যাদের কলিজা আখিরাতের ভয় নাই, রাষ্ট্রের টাকা চুরি করতে এদের কোনো টেনশন নাই। যদি এই দেশের জন্য কিছু ভালো মানুষ রব্বে কারীম ফয়সালা করে দেন, কেমন হবে বলেন? অনেক দেখেছি আমরা, 54 বছরে আমরা অনেক দেখেছি, দেখছি না। এবার আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ, এমন কিছু মানুষকে আমরা আমাদের সংসদে পাঠাবো যাদের ফজরের নামাজ কাজা হয় না। কি বলছি বলেন? এমন কিছু মানুষের জন্য আমরা কি করব? আমাদের সমর্থন দিব যাদের ফজরের নামাজ কি হয় না। বলেন, আবার বলেন, ফজর নামাজ কি হয় না? ফজর নামাজ যারা পড়ে না, আর সাজিমে মালিকের দৃষ্টিতে ওরা মানুষই না, ওরা মানুষ না। যারা ফজর পড়ে না, বাচ্চারা জি বলবা না, তোমরা চুপ করে থাকো। ফজর যারা পড়ে না এরা মানুষ না। বলেন, সবাই বলেন না, বুঝে বলেন কি বলছি বলেন, আবার বলেন, বলবেন হুজুর এটা কি বললেন আপনি? যেমন ধরেন একটা প্রাণী আছে গরু, সে কখনোই ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠে না। এটা কি মানুষ না গরু? সে কখন উঠে ঘুম থেকে? সূর্য ওঠার পরেও বলি না, আগেও বলি না। সে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। এই দুই প্রয়োজন ছাড়া সে কখনোই ঘুম থেকে ওঠে না। ঠিক বেনামাজিও এই দুই প্রয়োজনে উঠে, ডিউটির প্রয়োজনে আর অথবা বাথরুমের প্রয়োজনে। বলেন, আউটের প্রয়োজনে অথবা ইনের প্রয়োজনে। কি কি খুশি কর, আউট অথবা ইন, ইনের প্রয়োজনে অথবা আউটের প্রয়োজনে। এই দুই প্রয়োজনেই তারা ঘুম থেকে উঠে। আর মোমেন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। বলেন, মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? বলেন, আবার বলেন, মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? তাহলে যে নামাজের প্রয়োজনে ঘুম থেকে উঠে এটা হলো মুমিন। এটা কি বলেন? মুমিন কে? যে নামাজের প্রয়োজনে কি করে? বলেন, ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজন। আল্লাহ যেন আমারও জীবনের শেষ নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক হয়। যারা নামাজ পড়ে না এরা মানুষ না। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। রব্বুল আলামিন, এরা মানুষ না। ইনহুম, এরা নয়। ইল্লা কাল আনআম, এরা শুধুই জানোয়ারের মতো। ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন, এরা শুধু খায় আর ভোগ করে, এটাই জীবনের কাজ। খাবে, ঘুমাবে আর বাচ্চা দিবে, এটাই জীবনের কাজ। খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এটাই জীবনের কাজ। ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন, এরা খায় আর ঘুমায় আর বাচ্চা দেয়, এটাই জীবনের কাজ। লেকিন মুমিনের কাজ এটা হইতে পারে না। মুমিনের কাজ হবে, বলেন, কাজ, নামাজ। সুবহানাল্লাহ। মুমিনের জীবনের ডিউটি কি? আবার বলেন, কাজ, নামাজ, কাজ, নামাজ, শুধু কাজ। এটা ইহুদি, শুধু কাজ। এটা নাসারা, শুধু কাজ। এটা হিন্দু, আর শুধু খাওয়া। এটা হলো জানোয়ার। আর কাজ আর নামাজ, এটা হলো মুমিন। কি হয়? মুমিনের জিম্মাদারি কয়টা? 3টা। বলেন, কাজ, নামাজ, জিকির। বলেন, আর রমজান মাসে কাজ, নামাজ, জিকির, রোজা। আর জীবনে বছরে একবার যাকাত, শর্ত সাপেক্ষে। জীবনে একবার হজ, শর্ত সাপেক্ষে। জীবনে একবার হজ কি আর যাকাত কি? শর্ত সাপেক্ষে। আর বাকি বলেন, ঈমান, নামাজ, কাজ, জিকির। যারা শুধু কাজ করে এটা ইহুদি মার্কা, মাতে না। যারা শুধু কাজ করে এটা হিন্দু মার্কা।
যারা শুধু কাজ করে এরা নাসারা মার্কা, এরা বেঈমান মার্কা। তাহলে শুধু কাজ আমার জিম্মেদারি না নামাজ? বলেন কাজ, নামাজ। আবার বলেন কাজ, নামাজ, কাজ, নামাজ। শুধু পুরুষের জন্য না, মেয়েদের জন্য। এই ওয়াজ যদি মাসে একবার করতে পারতাম, মাসে একবার এভাবে কানে কানে দিতে পারতাম যে আমি মুসলিম, আমি মুমিন, আমার ডিউটি ঈমান, আমার ডিউটি কাজ, আমার ডিউটি নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। আমার তরজমা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম। রব্বে কারীম বলেন, যদি তোমার কলিজায় থাকে ঈমান, হাতে থাকে কাজ, আজান হলে ছেড়ে দাও কাজ, পড়ে নাও নামাজ। রব্বে কারীম বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য অনেক ভালো, এটা না তোমার জন্য অনেক ভালো। বলেন, এটা না আমার জন্য অনেক ভালো। বলেন, এটা আমি শিল্পপতি হই আমার জন্য ভালো, এটা আমি কৃষক হই আমার জন্য ভালো, এমপি হলে তার জন্য ভালো, চেয়ারম্যান হলে তার জন্য ভালো, এক গৃহকর্মী তার জন্য ভালো, গৃহকর্ত্রী তার জন্য ভালো, ঘরের চাকরানি তার জন্য ভালো, ঘরের রানী তার জন্য ভালো, মেম্বার তার জন্য ভালো, সচিব তার জন্য ভালো, প্রধানমন্ত্রী তার জন্য ভালো। যালিকুম খায়রুল লাকুম, যার হাতে খায়রের চাবি, সমস্ত ভালাইয়ের চাবি যার হাতে, তিনি বলেন, তোমার কলিজা যদি ঈমান থাকে, তুমি কাজ করবা, নামাজ পড়বা, এটা তোমার জন্য অনেক ভালো। বলেন, এটা তোমার জন্য কি? আবার বলেন, এটা তোমার জন্য কি? তাহলে কাজ আর নামাজ, বলেন বলেন বলেন। আপনারা যারা লবণের ফ্যাক্টরিতে যারা কাজ করেন, এবার বলেন কাজের ফাঁকে ফাঁকে নামাজ। বলেন, কাজের ফাঁকে ফাঁকে কি? আবার বলেন, কাজের ফাঁকে ফাঁকে কি? তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত কাজ, জোহরের সময় ছুটে এসে নামাজ, নামাজের পরে আবার কাজ, আবার আসরের সময়, আবার আসর থেকে মাগরিব, আবার মাগরিব থেকে আসা, আবার মাগরিবের নামাজ, আবার মাগরিব থেকে আসা কাজ, আবার আসার সময় কি? নামাজ, আবার প্রয়োজনে কাজ, আবার ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলে কি হয়? ফর্মুলা কার দেওয়া? যালিকুম খায়রুল লাকুম। বলে, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক ভালো। তোমাদের জন্য কি? অনেক ভালো। আপনি দুধ কিনতে গেছেন বাজারে, দুধ বিক্রেতা আছে 3-4 জন 10 জন বসে আছে। কার কাছ থেকে কিনবেন, কার দুধটা সবচেয়ে ভালো? আপনি অটোওয়ালাকে জিজ্ঞেস করেন, অটোওয়ালা বলে, ওই যে লাল মাফলারওয়ালা, ওনার দুধটা ভালো। শুধু অটোওয়ালা বলে দিছে লাল মাফলারওয়ালার দুধ ভালো। আপনি এবার ইমানদারিতে বলেন তো, আপনি এখন কার দুধটা কিনবেন? কোন না কি লিগা? অটোওয়ালা কইছে ওটা ভালো। অটোওয়ালা যদি বলে ওটা ভালো, আপনি ওটার খেলাফ করেন না। অটোওয়ালা যদি বলে ওটা ভালো, আপনি ওটার খেলাফ করেন না। আর রব বলেন কাজ আর নামাজ ভালো, আপনি এটা খেলাফ করছেন, শরম লাগে না? কি বল? টিনের ঘরে ছোট্ট একটা মসজিদ বানাইছেন, টিন দিয়ে একটা মসজিদ বানাইছেন। ওটার জন্য একটা ইমাম সাহেব নেন ইন্টারভিউ দিয়া। ইমাম সাহেবটাকে দেখেন, ইমাম সাহেবটা কেমন, সবাই দেখেন তার ক্যারারটা কেমন, এরপরে দেখেন তার দাড়িগুলো কেমন, এরপর দেখেন তার জামা পায়জামাটা কেমন, ইভেন দেখেন তার চেহারাটা কেমন, কথা কন। এরপরে দেখেন
দেখেন আবার জুমার দিন তার আলোচনাটা কেমন। একটা ছোট্ট মসজিদের, পাঞ্জাগানা মসজিদের ইমাম এতটা দেখে নিতে পারেন, লেকিন আপনার রাষ্ট্রের ইমামটা দেখার প্রয়োজন নাই। কি বলছি বলেন? আমি মনে বুঝাইতে পারি নাই আপনাকে, না বুঝাইতে পারি নাই। থাক থাক বাবু থাক, এটাতে কষ্ট, এই চেয়ারে কষ্ট, এখানে বলি আমি মনে বুঝাইতে পারি নাই আপনাকে। বুঝুন না কিছু, কি বুঝছেন বলেন? আপনার মসজিদের ইমাম সাহেবটা আপনি বাচ্চা নেন না যারে তারে নেন? ভালো দেখে নেন না যাকে তাকে নেন? দিনদার দেখে নেন না যাকে তাকে দেখে নেন? আচ্ছা, মসজিদের ইমাম সাহেবটা যদি জিন্সের প্যান্ট পিন দিয়ে একটা শার্ট গাট দিয়ে হ্যাঁ তার ইমামতি রাখবেন নি আপনি? কিনলে তো ইমামতি কুবরার জন্য যদি আপনার এত পছন্দ লাগে, ইমামতি সুগরার জন্য যদি এত পছন্দ লাগে, ইমামতি কুবরার জন্য পছন্দ নাই কা? ওখানে কেন দুর্নীতিবাজ দেখে ভোট দেন? হ্যাঁ করে নাও করে। বিবেককে একবার জিজ্ঞেস করেন না, বিবেককে একবার জিজ্ঞেস করেন না, আকলকে একবার জিজ্ঞেস করেন না। বুঝতে পারলাম না, কেউ তো বুঝতেছেন না বিষয়টা। না বুঝতে এই ইকো বন্ধ করেন, ইকো বন্ধ করো, মাইকলা ইকোতে আমার কি কাম? না বুঝতে তো জিজ্ঞেস করা উচিত, হুজুর আমি কি করতাম, হুজুর আমি কাকে ভোট দিতাম, জিজ্ঞেস তো করা উচিত। হুজুর কে রাষ্ট্রের জন্য ভালো হবে, জিজ্ঞেস তো করা উচিত। করা উচিত না, উচিত না বলেন? হ্যাঁ, এই জন্য আমি বলছি ফজর নামাজ পড়ে কিনা শুধু এটা দেখবেন, যার আর কিছু দেখতো না। কি বলছি বলেন? যেই আপনার কাছে ভোট চাইতে আসবে আপনি দেখবেন ফজর পড়ে কিনা। না কন্যা কথা কন্যা কা খদা নৌকাও কেন সিরিয়ালের ভাষা কন্যা কথা নৌকা কথা কেন খর কি হয়? কি দেখে বলবো বলেন? কি দেখে ভোট দিব বলেন? কি দেখে? নামাজ বলেন? কি দেখে? আবার বলেন কি দেখে ভোট দিব বলেন? আবার বলেন কি দেখে? নামাজ ছাড়া ওটা মানুষই না। নামাজ ছাড়া ওটা কি না বলেন? যে এখানে এই মসজিদে যারা আছেন, যিনি নামাজ পড়েন না, মানুষই না এটা। যার বউ নামাজ পড়ে না, মানুষই না। যার স্বামী নামাজ পড়ে না, মানুষই না। আপনি অমানুষ হয়ে গল্প করতেছেন, যার বউ নামাজ পড়ে না। কষ্ট পাইতেছেন না আপনারা? আর যার স্বামী নামাজ পড়ে না, এটা মানুষ না অমানুষ? জোরে বলেন, এটা মানুষ না অমানুষ? এটা শিয়াল, শিয়াল। এটা কি? এটা মানুষই না। এই ওয়াজ না শুনতে না শুনতে তার আমাদের কাছে এখানে ভালো লাগে না। এটা মানুষই না। যে নামাজ পড়ে এটা মানুষই না। আরে বলেন যে নামাজ পড়ে এটা মানুষই না। জোরে বলেন যে নামাজ পড়ে এটা কি না বলেন? আবার বলেন এটা মানুষ না বলেন? যার ছেলে নামাজ পড়ে না এটা মানুষ না। যার মেয়ে নামাজ পড়ে না এটা মানুষ না। যে ছেলে নামাজ পড়ে না ওই ছেলে মানুষ না। যে মেয়ে নামাজ পড়ে না ওই মেয়ে মানুষ না। যে পুরুষ নামাজ পড়ে না এটা মানুষ না। যে নারী নামাজ পড়ে না এটা মানুষ না। রব্বে কারীম মানুষের পরিচয় দিয়েছেন, মানুষ। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رب كريم বলেন মানুষ শুধু তারা তিন গুণে গুণী যারা, এক নম্বরে জিকির করে যারা, দুই নম্বরে নামাজ পড়ে যারা, তিন নম্বরে যাকাত দেয় যারা। সুবহানাল্লাহ। আর এই তিনটার সাথে রব্বে কারীম আরেকটা সিফাতকে জুড়ে দিয়েছেন। তিন নাম্বার সিফাত হলো, চার নাম্বার সিফাত হলো, কিন্তু এটাকে আল্লাহ ওয়াও বলেন নাই। এজন্য আমি চার নাম্বার সিফাত বলতে পারছি না। সিফাত হলো মোট তিনটা, এটা হলো ওই তিনটাকে শক্তিশালী করে। সুবহানাল্লাহ বলে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা। আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা। পড়েন, আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা। আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা। যাদের কলিজা আখিরাতের ভয় নাই, রাষ্ট্রের টাকা চুরি করতে এদের কোনো টেনশন নাই। কি বলছি বলেন? যাদের কলিজা আখিরাতের ভয় নাই, বলেন যাদের কলিজা আখিরাতের ভয় নাই, তাদের জন্য হত্যা করা,
কোনো বিষয় না, তাদের জন্য দুর্নীতি করা কোনো বিষয় না, তাদের জন্য চুরি করা কোনো বিষয় না, তাদের জন্য ডাকাতি করা কোনো বিষয় না। বাস্তব না বাস্তব বলেন? এজন্য যে আখিরাতকে ভয় করে না এটা মানুষ না, যেটা আখিরাতকে ভয় করে না এটা কি না, এটা মানুষ না। আখিরাতকে ভয় করে না যারা, মানুষ নয় তারা। আখিরাতকে ভয় করে না যারা, মানুষ নয় তারা। আল্লাহর জিকির করে না যারা, মানুষ নয় তারা। নামাজ পড়ে না যারা, মানুষ নয় তারা। হিসাব করে করে যাকাত ফরজ হইলে যাকাত দেয় না যারা, মানুষ নয় তারা। আমি এক মসজিদে নামাজ পড়াইতাম। ওই মসজিদের যিনি সবচেয়ে বড় ছিলেন, ইনি বলতেন হুজুর দুই পকেটে 3 লাখ টাকা, 3 লাখ টাকা এই দুই পকেটে না থাকলে ভাল লাগে না। ইনি সবসময় বলতেন 3 লাখ টাকা তিনটা বান্ডিল 2 পায়জামা প্যান্টের পকেটে না থাকলে ভাল লাগে না। তো একদিন আমি ওয়াজ করছিলাম মসজিদে, উনি বলতেছে হুজুর আমার উপরে যাকাত ফরজ হয় না। আমি কই টাকা যদি আরেকজনের হয় ফরজ হবে কেন? পরে আমার হুজুর মানুষ বুঝে এমনি কয়, আমি কেমনে কোন কামনের যাকাত ফরজ না কি মানে বুঝেন নাই? টাকা যদি কার হয় বলেন, এই জন্য চোরা টাকার উপরে জীবনে কোনদিন যাকাত ফরজ হয় না। কি বলছি? আমি টাকা যদি আরেকজনের হয় যাকাত ফরজ হবে কেমন? হুজুর মানুষ বুঝে এমনি